আসসালামু আলাইকুম and this is Khaja টেন্স। আজকের এই ভিডিওটি তৈরি করব টেন্সের উপর। যে তিনটি জিনিস জানলে টেন্স পানির মতো সহজ হয়ে যায়, আর যে তিনটি বিষয় না জানলে টেন্স বোঝা খুব কঠিন হয়ে পড়ে এবং সারা জীবন অনেকেই যে টেন্স নিয়ে নানা ঝামেলায় পড়েন, তার অন্যতম কারণ হলো এই তিনটি বিষয় না জানা। কোন তিনটি বিষয় তা একটু পরে বলছি। ধরুন আপনি কোথাও যাবেন, যাওয়ার একটা প্রস্তুতি নেন। ধরুন আপনি সাজেক যাবেন, আপনি কুয়াকাটা যাবেন, আপনি দার্জিলিং যাবেন, আপনি কুয়ালালামপুর যাবেন, আপনি যেখানেই যান না কেন পৃথিবী বা দেশে কী করেন, এটা প্রস্তুতি নেন। প্রস্তুতি না নিয়ে কোথাও যান না। তেমনি টেন্স বোঝার আগে আসলে একটু প্রস্তুতি দরকার, একটু ওয়ার্ম আপ দরকার। টেন্সের বাড়ি যেতে হলে আমাদের কী ধরনের প্রস্তুতি লাগে সেটা আমরা দেখব। টেন্সের বাড়ি যেতে হলে আমাদের তিনটি পথ পাড়ি দিতে হবে। সেই তিনটি পথ নিয়ে আজকের ভিডিও এবং একই সাথে টেন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সব সময় যে অনুরোধটি করে থাকি সেটি আবারও করতে চাই, সেটি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল এবং বাংলাদেশের গ্রামের শহরে প্রান্তরে এটিকে ছড়িয়ে দিন, মানুষের অনেক কাজে লাগবে। আমরা টেন্সের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে সহজভাবে সবার জন্য ভিডিওগুলো দিতে চাই, যাতে কোনো মানুষ, একজন মানুষ, এমনকি লেখাপড়া না জানলেও একজন মানুষ টেন্স বুঝতে পারবে, সেইভাবে আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি। প্রথম কোন জিনিসটি জানতে হবে? প্রথমে যে জিনিসটি জানতে হবে তার নাম হচ্ছে 3/4। 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে টেন্স তিনটি এবং প্রত্যেকটা টেন্সের চারটি ফর্ম থাকে। আপনারা সবাই জানেন এই অংশটি, এই পদটি সবাই জানেন। পরের পর্বে আসছি। তিনটি পথের প্রথম পথ হচ্ছে টেন্স সম্পর্কে জানা। টেন্স মানে হচ্ছে কাল। আমাদের জীবনের বিগত সব কিছু কী হয়ে গেছে, অতীত হয়ে গেছে। এই মুহূর্তে আছে যে ভিডিও তৈরি করছি, এটাই বর্তমান। আগামীতে আরও ভিডিও তৈরি করব, যেগুলো এখনও তৈরি করিনি, সেগুলো হচ্ছে ভবিষ্যৎ। আপনার জীবনের সমস্ত সময় যা পার হয়ে গেছে সব অতীত হয়ে গেছে আপনার জীবনে। আপনি এখন যেমন আছেন এটাই বর্তমান। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটাই বর্তমান এবং এর পরেরটাই হচ্ছে ভবিষ্যৎ। এই যে আজকের এই দিনটি পেলাম বর্তমান, যে দিনটি চলে গেল অতীত, যে দিনটি সামনে আসবে সেটি ভবিষ্যৎকাল। অর্থাৎ সময়কে আমরা তিনভাবে দেখতে পারি। যেটা চলে গেছে অতীত, যেটি আছে বর্তমান, যেটি আসবে সেটি ভবিষ্যৎ। তো দেখি তিনটি টেন্স হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এরপর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স নিয়ে অনেক সুন্দর সুন্দর জোকস আছে, অনেক ফাটারে হবে নাকি ফুটুরে হবে, হোয়াট এভার। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল এবং প্রত্যেকটি টেন্সের কী থাকে? প্রত্যেকটি টেন্সের চারটি ফর্ম থাকে। সেই চারটি ফর্ম কী কী? চারটি ফর্ম হচ্ছে ইনডেফিনিট অথবা সিম্পল বলে, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, তারপরে বলে পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে আমরা কি জানলাম? সময়কে আমরা তিনভাবে দেখতে পারি, এটাকেই বলা হয় টেন্স। টেন্স তিন রকমের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের চারটা করে পর্ব থাকে। অর্থাৎ বর্তমান সময়কে আমরা চার ভাগে ভাগ করতে পারি, অতীতকে চার ভাবে দেখতে পারি এবং ভবিষ্যৎকে চার ভাগে ভাগ করতে পারি বা চার ভাবে দেখতে পারি। তাহলে আমরা প্রথম পদটা পাড়ি দিলাম। আমরা জানি টেন্স তিন প্রকার, প্রত্যেকটা টেন্সের চারটি ফর্ম থাকে, আমরা তাও জেনে গেলাম। পরের পথে আমরা পাড়ি দিব। পরের পদটা আসলে কি সেটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কাজটি আছে সেটি হচ্ছে ভার্ব। ভার্ব জানতে হয়। আমাদের টেন্সের উপর আরেকটি ভিডিও আছে, যে টেন্স নিয়ে টেনশন আর না এটি দেখতে পারেন। সেখানে আমরা বলেছি আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, দুটো জিনিস জানা খুব দরকার।
SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ইংরেজি ভার্ব ছাড়া হয় না। এবং ভার্বের আবার 3টি রূপ আছে। টেন্স যেমন 3 রকম, ভার্বও 3 রকম। সেটা কি? ক্যান, কুড, কুড, ইট, ate, eaten, write, wrote, written, put, 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 play, played, played, run, ran, run। এরকম কিছু ভার্ব আছে কমন, যেগুলো আমরা ব্যবহার করি কোনো কিছু করার আগে। ভার্ব বলে এই ধরনের অনেক ভার্ব আছে। এই ভার্বে যে 3টি রূপ আছে, সে 3টি রূপ আপনাদের জানতে হবে। এই 3টি রূপের নাম কি? সিম্পল ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। তো আমাদের দ্বিতীয় যে পদটি পাড়ি দিতে হবে সেটি হচ্ছে ভার্ব জানতে হবে। প্রত্যেকটা ভার্বের 3টি রূপ আছে, সেই 3টি রূপ জানতে হবে। ডু, ডিড, ডান, eat, ate, eaten, write, wrote, written, play, played, played, put, 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 run, ran, run ইত্যাদি যত ভার্ব আছে, প্রতিটা ভার্বের 3টি রূপ আছে। এই 3টি রূপ যদি আমরা না জানি তাহলে টেন্সের বাড়ি গিয়ে আমরা বিপদে পড়ব। তো প্রথমে জানলাম টেন্স 3 প্রকার, প্রতিটি টেন্সের 4টি করে ফর্ম আছে। দ্বিতীয় পদটি বললাম যে ভার্ব জানতে হবে। অনেকগুলো ভার্ব আছে, সেই ভার্বের 3টি করে রূপ থাকে। সিম্পল ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, এই 3টি রূপ আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা টেন্স বুঝতে পারার কাছাকাছি চলে যাব। এবং 3 নম্বর পদটি পাড়ি দিলে আমরা টেন্সের বাড়ি পৌঁছে যাব। 3 নম্বর জিনিসটি কি? সো 3 নম্বরটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বোঝা খুব সহজ, সাহায্যকারী ভার্ব। যেমন ধরুন, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। বাংলায় কিন্তু হয় নাই, হয় নাই, তাই না? সে হয় ভালো ছেলে আমরা বলি না, সে ভালো ছেলে। ইংরেজিতে হি গুড বয় বলা যাচ্ছে না, হি ইজ এ গুড বয়। এই যে ইজ আমি ধার করে আনলাম, এর নামই হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন ধার করে আনতে হলো? কারণ ইংরেজিতে কোনো কিছু ভার্ব ছাড়া হবে না, সব জায়গায় তার ভার্ব লাগবে, বাক্যর মধ্যে ভার্ব থাকতেই হবে। কাজেই সে ভালো ছেলে, এখানে তো কোনো মূল ভার্ব নেই, কাজে ভার্ব ডেকে আনা হয়, একেই বলা হয় অক্সিলারি ভার্বস। এবং 3টি টেন্সের সাথে, এই ভার্বের সাথে অক্সিলারি ভার্বস লাগে। সেই অক্সিলারি ভার্বসগুলো আমরা শেয়ার করছি, যেগুলো জানতে হবে টেন্সের বাড়ি গিয়ে। টেন্সকে পুরোপুরি বুঝতে হলে am, is, are, was, were, have, has, had, have been, has been এবং had been, shall, will, shall have been, তাহলে আমরা দেখলাম যে টেন্স বোঝার জন্য আমাদের আরেকটি জিনিস দরকার, 3 নম্বর জিনিস, যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কী কী? am, is, are, was, were, have, has, had, have been, has been, had been, shall, will have, shall have been, will have been। এই 3টে বুঝতে পারলে আমরা টেন্সের বাইরে যেতে পারবো। এখন আমরা দেখব এই 3টার সাথে টেন্সের সম্পর্কটা কি।
আমরা যদি তিনটা জিনিস জানি আস্তে আস্তে আমরা টেন্সের বাড়ির কাছে পৌঁছে যাব। প্রথমটি হচ্ছে 3/4, 3 রকমের টেন্স, 4 রকমের ফর্ম। তারপর ভার্ব জানতে হবে, ভার্বের 3টা রূপ আছে আমাদের জানতে হবে, অক্সিলারি ভার্বসগুলো জানতে হবে, তাহলে আমরা টেন্স বুঝতে পারবো। সো টেন্সের বাড়ি থেকে আজকে আমরা প্রাথমিক অংশটা দেখবো যে আসলে এই তিনটাকে কীভাবে ব্যবহার করতে হয়। আমরা বলেছি প্রত্যেকটা টেন্সের কয়টা ফর্ম থাকে, 4টা ফর্ম থাকে। তাহলে চলুন শুরু করি। ফিউচার টেন্স, এবং আমরা কি বলেছি প্রত্যেকটা টেন্সের 4টা ফর্ম থাকে। এখন আমরা হচ্ছে 1 নম্বরটা সাজালাম 3/4, আমার 3টা টেন্স আছে, 4টা ফর্ম আছে। এবার আমরা ভার্ব বসাবো এবং অক্সিলারি ভার্বস কোনটা কোথায় কি লাগে আমরা দেখার চেষ্টা করি। প্রেজেন্ট টেন্সে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স হলো সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্স হলো সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 4টা ফর্ম আছে। প্রত্যেকটা ফর্মে এই ভার্বস এবং অক্সিলারি ভার্বস ব্যবহৃত হবে, এবং সেটা জানলে টেন্সের বাড়ি গিয়ে টেন্স বোঝা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে চলুন দেখি ইনডেফিনিট প্রেজেন্ট টেন্সে কী ব্যবহৃত হয়। আমরা বলেছিলাম ভার্ব 3 রকমের, রাইট? তা এখানে হবে সিম্পল ভার্ব, কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব আসবে am, is, are, এবং এখানে একটা রুল আছে, ভার্বের সাথে ing বসবে। পারফেক্টে সবসময় বসবে হ্যাভ অথবা হ্যাজ, আর ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল। মানে হচ্ছে ভার্ব যদি 3 রকম হয়, ধরা যাক ডু, ডিড, ডান, এই যে শেষ অংশ বা ইট, এইট, ইটেন, শেষ অংশটা সবসময় পারফেক্টের জন্য বরাদ্দ, অলওয়েজ ফিক্স ফর পারফেক্ট। এই শেষ অংশটা ভার্বের যে 3 নম্বর অংশটা বা পাস্ট পার্টিসিপল সবসময় ব্যবহৃত হবে কার জন্য? পারফেক্ট ফর্মের জন্য। সেটা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট হোক, পাস্ট টেন্সের পারফেক্ট হোক, ফিউচার টেন্সের পারফেক্ট হোক, সেখানে সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল কিছুই নয়, ভার্বের 3 নম্বরটাকেই পাস্ট পার্টিসিপল বলে। আর যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে কি হবে? সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। যেখানে কন্টিনিউয়াস সেটা যে ভার্ব টেন্সই হোক না কেন, ভার্বের সাথে আইএনজি হবে। আমরা আগের জায়গায় বলেছিলাম কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ কিন্তু খুব সামান্য। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, যদি বলা হয় 3 ঘন্টা 3 দিন, তখনই এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। সেজন্য বলছি যে টেন্সেই হোক কন্টিনিউয়াসের মধ্যে যখন সময় ঢুকে যায় তখন সেটিকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। দুইয়ের মধ্যে তফাৎটা কিন্তু খুব সামান্য, এবং যেখানে কন্টিনিউয়াস থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে, যেখানে পারফেক্ট হবে সেখানে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এবার চলুন, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন, যেটা বলেছিলাম যে আমাদের 3 নম্বর পথ পাড়ি দিতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব জানতে হবে। প্রত্যেকটা জায়গায় কি আছে? অক্সিলারি ভার্ব আছে আর ভার্ব আছে, এই আর কিছুই নেই। প্রত্যেকটা ফর্মের মধ্যে কি আছে? ভার্ব আছে আর অক্সিলারি ভার্ব আছে। সুতরাং আমাদের আসলে জানতে হবে ভার্বস অ্যান্ড অক্সিলারি ভার্বস, তাহলে আমরা সব কিছু পারবো। পাস্ট টেন্সে কি হবে? ভার্বের
পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে। এই যে আমরা বলেছি ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন, মাঝখানে যেটা সেটা হচ্ছে পাস্ট ফর্ম, সেটা পাস্ট টেন্সের সিম্পলে ব্যবহৃত হবে। কন্টিনিউয়াসে কি ব্যবহৃত হবে? ওই যে লিখেছিলাম ওয়াজ, ওয়ার, যদি একটু আগে লেখাটা মনে করতে পারেন। এবং এখানে হ্যাভ হ্যাজের জায়গায় কি হবে? হ্যাড হবে। এখানে হ্যাভ বিন, হ্যাজ বিনের জায়গায় কি হবে? হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে কি হবে? ফিউচার ইনডিফিনিটে ভার্ব সিম্পল হবে, কিন্তু তার জন্য অক্সিলারি ভার্ব লাগবে। এখানে দেখেন অক্সিলারি ভার্ব লাগছে না, প্রেজেন্ট সিম্পলে পাস্ট সিম্পলে আমার অক্সিলারি ভার্ব লাগছে না, কিন্তু ফিউচারে অক্সিলারি ভার্ব লাগবে, শ্যাল, উইল। এবং এখানে আমার অক্সিলারি ভার্ব কি লাগবে? শ্যাল বি, উইল বি। পারফেক্টে কি লাগবে? পারফেক্ট লাগবে ওই যে বলেছিলাম শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। কিন্তু এখানে ভার্ব যেটা অক্সিলারি ভার্বস আগে লিখেছি, প্রথম অংশটা খেয়াল করবেন যে অক্সিলারি ভার্বস আর পরের অংশটা হচ্ছে ভার্ব। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের যে ফর্মগুলো আছে সেখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থেকে আর একটা থেকে ভার্ব। প্রথমে লিখেছি অক্সিলারি ভার্ব, তারপরে লিখেছি মূল ভার্ব শ্যাল, হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। তাহলে আমরা দেখলাম টেন্স বোঝার জন্য আসলে আমাদের এই জিনিসটা লাগবে, তিনটা জিনিসকে এক জায়গায় সাজাতে হবে। আমার তিনটা টেন্স আছে, চারটা করে ফর্ম আছে, প্রত্যেক ফর্মে আমার অক্সিলারি ভার্ব লাগছে, আমার ভার্ব লাগছে। কোন ফর্মে কোন অক্সিলারি ভার্ব লাগবে এটা জানতে হবে, এবং কোন ফর্মে কোন ভার্ব ব্যবহৃত হবে সেটা জানতে হবে। ভেরি সিম্পল। আবার শেষ করছি তাহলে তিনটার সমন্বয়। তাহলে এটার মধ্যে আমরা কি পেলাম? এটার মধ্যে আমরা পেলাম আসলে আমাদের 3/4, তিনটা টেন্স, চারটা ফর্ম, তারপরে আমরা পেলাম ভার্বস, তারপরে আমরা পেলাম অক্সিলারি ভার্বস। এই হচ্ছে টেন্সের সব কিছু এর মধ্যেই আছে। এই নিয়ে এই টেন্স, এর বাইরে কিছুই নাই। এখন এগুলো দিয়ে বাক্য তৈরি করে আমাদের কাজ। এবং আমরা প্রতিদিন যত কথা বলি, আপনি উপন্যাসে যত কিছু লেখেন, আমরা প্রতিদিন যত কথা বলি, যত কিছু করি, সব কিছু এই 12টার মধ্যে থাকতে হবে। হয় পাস্ট টেন্সের 4টা ফর্মের মধ্যে থাকবে, না হয় ফিউচার টেন্সের 4টা ফর্মের মধ্যে থাকবে, না হলে প্রেজেন্ট টেন্সের 4টা ফর্মের মধ্যে থাকবে।